আমি তো চাকরি দিতে চাচ্ছি, কিন্তু কতগুলো বিরোধী দল এবং কতগুলো বিরোধী লোক চাকরি হতে দিচ্ছে না, মানে বারবার কেস করছে। দর্শক, এটা কার কথা বুঝতে পারছেন তো? কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন ব্যক্তি বলছেন যে আমি তো চাকরি দিতে চাচ্ছি, চাকরি দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু চাকরি দিচ্ছে না। কেন? কারণ বারবার কোর্টে কেস করছে, বারবার কোর্টে কেস হচ্ছে। আবার কেন হচ্ছে এটা কিন্তু তারা কিন্তু মানে ভালোভাবে চিন্তা ভাবনা করছে না আর কি, খালি ভাবছে শুধু তারা খালি করছে যে চাকরি দিতে দিচ্ছে না, কেস করছে। কিন্তু কেস করছে কেন? নিশ্চয়ই তো ব্যাপার আছে। ব্যাপার ছাড়া বা কোনো একটা ছাড়া তো কেস করবে না মানুষ। মানুষ চায় সবাই যে চাকরি পাক। এই যে চাকরি হারারা যে রাস্তায় করে আছে, রাত জাগছে, তারপর যারা নতুন নতুন বেকার, নতুন ফ্রেশার, যারা বিএড বা ডিএড করে আছে, তারা তো চাচ্ছে যে আমরা চাকরি করি, সরকারের চাকরি করি। তারা চাকরি পাওয়ার জন্য ছটফট করছে। তো সেই চাকরি পাওয়ার জন্য কেন কেস করবে? নিশ্চয়ই সেখানে কোনো গলায় গলদ আছে, নিশ্চয়ই সেখানে কোনো একটা পচা জিনিস আছে, তার জন্যই কেস করছে। আপনারা দর্শক জানেন, ইতিমধ্যেই এসএসসির নোটিফিকেশন দিয়েছে পরীক্ষার এক্সামিনেশন অ্যাপ্লিকেশন। তো সেখানে অ্যাপ্লিকেশনের ডেটটা ফিক্সড, এত তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এত তারিখ অবধি চলবে। ফিস 200 টাকা, 500 টাকা। বুঝতে পারছেন? টাকার ব্যাপারটা এরা ভুলবে না, এই সরকার টাকার ব্যাপারটা ভুলবে না, টাকাটা দিবে 200 টাকা, 300 টাকা, ঠিক আছে। এইবার সেখানে বাকি দিনগুলো, বাকি ডেটগুলো সবগুলোই অনুমানিক। যেমন পরীক্ষা কত তারিখে হবে, এত তারিখে, অনুমানিক, হতেও পারে না হতে পারে। তারপর ভাইভারেশন ইন্টারভিউ কত তারিখে হবে, এত তারিখ, সেটাও মানে আনুমানিক। রেজাল্ট কবে দেওয়া হবে সেটাও আনুমানিক, সব কিছু আনুমানিক। তবে অ্যাপ্লিকেশন ডেটটা এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু আনুমানিক না, কারণ সেখানে টাকা পাবে। বুঝতে পারছেন? টাকা পাবে। একজনে যদি 200 টাকা কিংবা 500 টাকা, এসসি 200 টাকা, ওবিসি 500 টাকা করে যদি দেয়, তাহলে কত কোটি টাকা এই অ্যাপ্লিকেশনে উঠবে আপনারা ভাবতে পারছেন? তো সেখানে বলেছিল মুখ্যমন্ত্রী আমাদের যে যারা অযোগ্য, যাদেরকে কোর্ট দাগি হিসাবে করে দিয়েছে, দাগি আর কি, মানে ওরা পরীক্ষায় বসতে পারবে না এবং কি টাকা রিটার্ন দিতে হবে, তাদেরকে হাইলাইট করে দেখছে আমাদের মুখ্যমন্ত্রী। তাদেরকে বলছে যে আমরা তাদের অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেব। ঠিক আছে। এইবার তারপর আরেকটা কথা, নাম্বার বিভাজন করে দিয়েছে যে যাদের 60% উপরে, এমনি তো রিটেন পরীক্ষা হবে 60 নম্বরের মধ্যে, 60 নম্বরের মধ্যে রিটেন পরীক্ষা। এইবার তারপর থাকবে কি পার্সেন্টেজ, 60 নম্বরের উপরে যার থাকবে তাকে 10 নাম্বার দেওয়া হবে। 60%-এর নিচে হলে ওই 8, 7, 6 এভাবে করে দেওয়া হবে। তারপর ইন্টারভিউর জন্য রাখা হয়েছে 10 নাম্বার। ঠিক আছে। তারপর সব থেকে বড় একটা হাইলাইট, মানে ত্রুটি বা ভুল ধরার সেটা হচ্ছে যে যারা এক্সপিরিয়েন্স, যারা চাকরি করছিল কিন্তু এখন চাকরিটা হারিয়ে ফেলেছে, এক্সপিরিয়েন্সের জন্য আছে 10 নাম্বার। তাহলে ভাবতে পারছেন? তাহলে এইবার যারা চাকরি পায়নি, যাদেরকে টপকে, যাদেরকে ল্যাং মেরে চাকরিটা দেওয়া হয়েছে, যারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা এখন 10 নাম্বার পাবে না। অথচ যারা চাকরি হারিয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আবার 10 নাম্বার দেওয়া হবে। তাহলে এবার রাজ্য সরকারের কাছে থাকলো কোনটা? এই ইন্টারভিউ 10 নাম্বার আর এই এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার। বুঝতে পারছেন? তাহলে 10, 20 নাম্বার রাজ্য সরকারের হাতে আছে বা থাকলো। এইবার যদি 20 নাম্বার এক রাজ্য সরকারের হাতে থাকে, তাহলে সেই রাজ্য সরকার যে কোনো ব্যক্তিকে চাকরি পাইয়ে দিতে পারে। কারণ 20 নাম্বার মানে বিশাল ব্যাপার, 20 নাম্বার মানে বিশাল ব্যাপার। ভাবতে পারছেন তো দর্শক? 1-2 নাম্বারের জন্য চাকরি হয় না, 0.25-এর জন্য না চাকরি হয় না। আর সেখানে 20 নাম্বার, ভাবতে পারছেন? 20 নাম্বারকে একজন ব্যক্তিকে 20 নাম্বার দেওয়া মানে কি সে অলরেডি পাস, সে চাকরি পাবেই পাবে। তাহলে এই 20 নাম্বার রাজ্য সরকারের হাতে রাখা, এইটাই কিন্তু চোখের নজরে পড়ছে সবারই। ফলে এই যে 10 নাম্বার যারা বললাম এক্সপিরিয়েন্স, যাদেরকে টপকে, মানে যারা পাওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে অন্য ব্যক্তিকে দিয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে। এই যে ল্যাং মারাটা যোগ্যরা ছিল ওরা,
কিন্তু টাকা দিয়ে যোগ্য হয়ে গেছে এরা। তো এবার টাকা দিয়ে যেহেতু এরা যোগ্য হয়েছে, এরা চাকরি পেয়েছে, তাহলে এরা 10 নম্বর বেশি পাবে। ফলে এই যে একটা অন্তর সৃষ্টি হয়ে যাচ্ছে, এটাই কিন্তু একটা চোখে পড়ার মতো। তার জন্যে বেশ কয়েকজন, আপনাদেরকে আমি দেখাবো, বেশ কয়েকজন মহিলা তারা কেস করে দিয়েছে, কোর্টে কেস করে দিয়েছে। এখন আবার তারিখ পে তারিখ, আবার তারিখ পে তারিখ। এখন আবার আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এই সরকার বলবে যে আমরা চাকরি দিতে চাচ্ছি, তো কিন্তু কেসের পর কেস, কেসের পর কেস করছে, তো চাকরিটা দিব কিভাবে? আমাদের শূন্যপদ 1 লাখেরও বেশি হয়ে গেছে, কিন্তু আমরা চাকরি দিতে পারছি না এই কোর্টের বেড়াজালের জন্য। ভাবতে পারছেন দর্শক? এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এই শাসক দলও চাচ্ছে যে কেস হোক, এইভাবেই মানে দিনগুলো কাটাক। আর 26-এর আগে বা 26-এর সময়, যে মানে ভোটের সময় আর কি বলবো যে আমরা চাকরি দিতে যাচ্ছি, এটা তো বলবেই। তাছাড়া বলবে যে আমরা অমুকটাকে অমুক অ্যাডভোকেট দিয়ে, দামি দামি অ্যাডভোকেট দিয়ে হ্যান্ডেল করছি, কপিল সিব্বল, আরও মনোজ সিনভি নাকি, এইসব দেখাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যত সব দোষ নন্দ ঘোষ, মানে বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। এসএসসি সম্পর্কে বা এসএসসির উপর আবার মামলা রুজু হয়ে গেল, আবার তারিখ কোর্টে মামলা হবে, আবার তারিখ পে তারিখ। তার মানে এই যে নোটিফিকেশনটা দিয়েছে, বিজ্ঞপ্তিটা দিয়েছে এসির, তার মানে এটা শুধুই লোককে দেখানো। এতেও না হবে পরীক্ষা এই ডেটে আর কি, এই ডেটে না হবে পরীক্ষা, না হবে ইন্টারভিউ, না হবে রেজাল্ট। পরীক্ষাই হবে না, তো এই রেজাল্ট, ইন্টারভিউ, এক্সপিরিয়েন্স এগুলো কোথা থেকে আবার আসবে? পরীক্ষা হবে তারপরে তো, পরীক্ষা হবে তারপরে তো। মানে এখন বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু নিয়োগ হবে কি আদৌ, এটা কিন্তু বাংলার সাধারণ লোকের মুখে মুখে এটা কিন্তু শোনা যাচ্ছে। ফলে বাংলার মানুষ, বাংলার যুব সমাজ বুঝতে পেরে গেছে যে বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু চাকরি টাকরি কিছু হবে না। তার জন্যই আমরা দেখছি যে এখন বিএড কলেজ এবং ডিএড কলেজ, দুটো কলেজেই ছাত্র দিন দিন কমে যাচ্ছে। সেই কলেজগুলো স্টুডেন্ট পাচ্ছে না দর্শক, বুঝতে পারছেন? দেখবেন আপনি বিএড কলেজে গিয়ে দেখবেন, বিএড ডিএড কলেজে দেখবেন স্টুডেন্ট নাই। সেখানকার স্টাফ ভর্তি নেওয়ার জন্য কাউমাও করতেছে যে ভর্তি হও, কম টাকায় করে দেবো, কম টাকায় করে দেবো কমপ্লিট, এরকম করছে। তো দর্শক দেখা যাক এখন, আগে আগে হতা হ্যাঁ কিয়া, মানে কেস তো হয়ে গেল যেটা আমি শুনলাম আর কি। তো দেখা যাক কি হয়, কোর্ট কি বলে, কোর্ট কি রায় দেয়, কতদিনে পরীক্ষা হয়, কিভাবে হয়, সেগুলো সব দেখবো, সেগুলো সব দেখাবো। শুধু আপনারা নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।